তারপর তুমি যখন বললা প্রবাসীদের উদ্দেশ্যে, যারা আমার মতো প্রবাসী আছে জি সারা পৃথিবীতে, তাদের জন্য দুই একটা লাইন বলা যেতে পারে ইনশাআল্লাহ। তাহলে কি এখন বলবা না পরে কোনো টাইম? নো প্রবলেম, এখনই বলতে পারি। তাহলে আমরা চাইলে সবাই নাকি? আচ্ছা ওকে, ইনশাআল্লাহ। গানটা আমার লেখা, আমার সুর করা, প্রবাসীদের জন্য। গানটা হলো এরকমের: আমরা বিদেশে আসি, সবাই তো অনেক কষ্ট করে আসি, কিভাবে টাকা অ্যারেঞ্জ করি সবাই জানি, এর উপরে আমার গানটা। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো আমাদের সালমান ভাই ছুটিতে দেশে গেছিলেন, ঠিক আছে, হয়তো অনেকে দেখতে পাইছেন, আমি ভিডিওতে পোস্ট করছিলাম। আর সালমান ভাই ছুটি কাটিয়ে দেশে থেকে চলে আসছে। আসসালামু আলাইকুম সালমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক। ঈদ মোবারক। দেশে থেকে আলহামদুলিল্লাহ আছি ভালো। তো তুমি দেশ থেকে ঘুরে আসলা, কি হাল অবস্থা, কিরকম? বাসায় সবাই আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আলহামদুলিল্লাহ, এই তো কয়েকদিন আগে আসলাম। দেশের অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো। ঈদটা দেশে করতে পারি নাই, এটা একটা কষ্ট। ফ্যামিলির সাথে ঈদটা করতে পারলে অবশ্যই ভালো হতো, আনন্দ বোধ করতাম। তো ঈদের আগেই চলে আসছি, এটা অবশ্যই একটু কষ্ট, বাচ্চাদের মিস করি বেশি। সেটা তো অবশ্যই, কারণ যারা প্রবাসে থাকে তাদের ফ্যামিলির সাথে ঈদ করা হয় না, যার কারণে একটু মনে কষ্ট, এটা স্বাভাবিক 100%ই থাকবে, ঠিক আছে। আর সর্বশেষ যে ব্যাপারটা হইলো যে আমরা আজকে ঈদের দ্বিতীয় দিন, যেহেতু আমরা ঘুরতে আসলাম, ঠিক আছে। তো এখন তুমি যে জিনিসটা মিস করতেছো, যে দেশের থেকে আসার পরে যে জিনিসটা দেশে থাকলে তোমার কাছ থেকে বেটার মনে হইতো, যে এখানে আসে তুমি সেটা মিস করতেছো এই ঈদে। আসলে দেশই, দেশের কথা বলার কিছু অপেক্ষা রাখে না। দেশে সবকিছু বেটার, যদি খারাপও হয় ওইটাই বেটার, আর এখানে ভালো কিছু হলে ওইটা বেটার না। তবে এখানে যেহেতু আমি আসছি ইনকাম করার জন্য, তো আলহামদুলিল্লাহ এখানে অবশ্যই বেটার। এখন আইসা এখানে এসে তোমাদের সবাইকে পাইছি, তোমাদের সবাইকে সেটা অবশ্যই ভালো লাগছে। ফ্যামিলির মজা এক রকমের, আর তোমাদের সাথে এনজয় করি এটা আর এক রকমের। তো আলহামদুলিল্লাহ ওভারঅল সবই ভালো। আর তোমাকে আজকে এই জায়গায় নিয়ে আসার কারণটা কি জানো? কি কারণ? কারণ আমরা গত বছর রোজার ঈদে এই জায়গায় হয়তো বা ওই জায়গায় মাঠটায় হবে, ঠিক আছে, যে আমরা বৈশাখ রাত্রে আড্ডা দিছিলাম, মনে আছে তোমার? যে আমরা মোটামুটি গান গাইছিলাম, বাঁশি নিয়ে আসছিলাম। হ্যাঁ, এখানে গান করছিলাম, মনে আছে। কিন্তু হয়তো তখন সবাই ছিল না, ওই সময় হয়তো আরো অন্যান্য আরো কেউ ছিল, ঠিক আছে, যেমন নাজমুল ভাই ছিল, আজকে নাজমুল ভাই নাই, বুরান ভাই ছিল, বুরান ভাই নাই, আরো অনেকেই নাই, ওদের মিস করি। তো সর্বশেষ তখন সবাই নাই, যার কারণে সবাই খুব মিস করতেছি, ভাইয়েরা যারা নাই, ঠিক আছে। আর থাকলে হয়তো আনন্দটা আরো ভালো লাগতো আমাদের কাছে। আর কি বলবো, সবাইকে ঈদ মোবারক জানাই, ভাইয়েরা যাদেরকে আমরা কাছে থাইকেও পাই নাই, কারণ এক একজনের কাজে ব্যস্ততা। সর্বশেষ এখন আজকে আমরা ঘুরতে চলে আসছি, আপনাদেরকে খুব মিস করতেছি। আর সালমান ভাই সবাইকেও খুব মিস করতেছে, ঠিক আছে। আর আজকে সালমান ভাই কোনো গান টান হবে? আসলে গান গাওয়ার কোনো মুড নাই। তারপর তুমি যখন বললা প্রবাসীদের উদ্দেশ্যে, যারা আমার মতো প্রবাসী আছে সারা পৃথিবীতে, তাদের জন্য দুই একটা লাইন বলা যেতে পারে ইনশাআল্লাহ। তাহলে কি এখন বলবা না পরে কোনো টাইম? নো প্রবলেম, এখনই বলতে পারি। তাহলে আমরা চাইলে সবাই নাকি? আচ্ছা ওকে, ইনশাআল্লাহ। গানটা আমার লেখা, আমার সুর করা, প্রবাসীদের জন্য। গানটা হলো এরকমের: আমরা বিদেশে আসি, সবাই তো অনেক কষ্ট করে আসি, কিভাবে টাকা অ্যারেঞ্জ করি সবাই জানি, এর উপরে আমার গানটা। গানটা আমি পুরো বলবো না, 2-3 লাইন বলি। মামা চুপ থাক, মামা চুপ থাক, না না চুপ থাকা যাবে না, আমাকে বলতে দাও, কলিজার ভেতরে হইছে ঘাও। এক বুক আশা নিয়ে এলাম বিদেশ, বাবা মা ভাই বোন করেছি শেষ। দিনে করি কষ্ট আর রাতে করি কান্না, দিনে করি কষ্ট আর রাতে করি কান্না, এভাবে বেঁচে থাকা ভাই। সুখ নাই রে প্রবাসে, সুখ নাই রে বিদেশে, ভাই সুখ নাই রে প্রবাসে, সুখ নাই রে বিদেশে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা গান। আমার গানটা আমার লেখা, গানে বলতে দিই সবার কাছে ক্ষমা। সেটা তো অবশ্যই, যে তো নিজ গুণ, মানে এখানে ডাইরেক্ট সরাসরি গলায় বা হট করে তার দেখা গেছে ভুলত্রুটি হইতেই পারে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কি যারা গানটা শুনবেন তারা অবশ্যই একটু যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আর কিছু বলার থাকলে বলতে পারো তুমি। না, আমার আর কিছু বলার নাই, কি আর বলবো, বললে তো অনেক কথা, বলার কখন শেষ হয় না। তো এখানে আমি শেষ করতে চাই। আমার কথা ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা করে দেবেন, এবং আমার গানের মধ্যে যদি কোনো ভুল থাকে প্লিজ সবাই মাফ করে দিবেন। আমার এই গানটা ডেডিকেট করলাম শুধু প্রবাসীদের উদ্দেশ্যে। ওকে, আসসালামু আলাইকুম।